হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনসাইট পালস। আজকের আমরা 16ই জুলাই বুধবার কর্মক্ষেত্র পেপারে প্রকাশিত বিভিন্ন গুরুত্বপূর্ণ জব ভ্যাকান্সিগুলো নিয়ে আলোচনা করব। এই সপ্তাহে কর্মক্ষেত্র পেপারে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ জব আপডেট বা জব ভ্যাকান্সি উঠে এসেছে। আমরা সেটা একে একে দেখে নেব। প্রথমেই দেখব ইন্টেলিজেন্স ব্যুরোয়ে 3717 জন কিন্তু নেওয়া হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড 2 এবং এক্সিকিউটিভ পদে 3717 জনকে কিন্তু নেবে ইন্টেলিজেন্স ব্যুরো অর্থাৎ আইবি। এটি কেন্দ্রীয় সরকারের মন্ত্রকের অধীনস্থ সংস্থা। জেনারেল সেন্ট্রালে প্রার্থীদের কিন্তু নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষা কেন্দ্র রয়েছে। শূন্যপদ থাকছে হচ্ছে 1537টা শূন্যপদ থাকছে জেনারেল ক্যাটাগরিতে। তপশিলীদের জন্য 566টা এবং তপশিলী উপজাতিদের জন্য 226টা, ওবিসিদের জন্য 946টা এবং ইডব্লিউএস এর জন্য 442টা কিন্তু শূন্যপদ রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা হিসাবে তোমাদের স্নাতক বা তার সমতুল্য ডিগ্রি থাকলেই হবে। কম্পিউটার বিষয়ে কিন্তু তোমাদের জ্ঞান থাকতে হবে। বয়স হতে হবে তোমাদের 10/8/2025 তারিখে হিসাবে 18 থেকে 27 বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে। 18 থেকে 27 বছরের মধ্যে কিন্তু তোমাদের এখানে বয়স লাগছে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছরের যথারীতি ছাড় পাবে। তোমাদের বেতন হচ্ছে 44,900 টাকা থেকে 1,42,400 টাকা পর্যন্ত কিন্তু তোমাদের বেতন হতে পারে। দুটো পর্যায়ে তোমাদের প্রার্থী বাছাই হবে। প্রথমে লিখিত পরীক্ষা, তারপর ইন্টারভিউ। প্রথমে লিখিত পরীক্ষায় কিন্তু অবজেক্টিভ মাল্টিপল চয়েসের উপরে কিন্তু কোশ্চেন হবে। জেনারেল স্টাডিজ, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, রিজনিং, লজিক্যাল অ্যাপটিটিউড, ইংলিশ, এইসব বিষয় কিন্তু তোমাদের লিখিত পরীক্ষায় থাকছে। প্রত্যেকটি পার্টে কিন্তু তোমাদের 20 নম্বর করে থাকছে। মোট 100 নম্বরের লিখিত পরীক্ষা আছে। নেগেটিভ মার্কিং কিন্তু আছে। তোমাদের সময়সীমা থাকবে 1 ঘন্টার এবং দ্বিতীয় পর্যায়ে তোমাদের থাকবে 20 নম্বরের এসে রাইটিং, 10 নম্বরের ইংলিশ কম্প্রিহেনশন এবং কারেন্ট অ্যাফেয়ার্স বা ইকোনমিক্স, সোশ্যাল পলিটিক্যাল ইস্যু। প্রত্যেকটি বিষয় কিন্তু 10 নম্বরে করে দুটো করে প্রশ্ন থাকছে। এখানেও সময়সীমা তোমাদের থাকছে 1 ঘন্টার। অবশেষে তোমাদের 100 নম্বরে কিন্তু ইন্টারভিউ হবে। দরখাস্ত করার জন্য কিন্তু তোমরা www.mha.gov.in এই ওয়েবসাইটে আবেদন করতে পারো বা ncs.gov.in এই ওয়েবসাইটে আবেদন করতে পারো। আবেদনের সময় কিন্তু 19 জুলাই থেকে 10ই আগস্ট পর্যন্ত কিন্তু আবেদনের সময় থাকছে। এখানে তোমাদের ফি বাবদ দিতে হবে 650 টাকা, এক্সামিনেশন ফি 100 টাকা এবং রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জ 550 টাকা, মিলিয়ে মোট তোমাদের 650 টাকা দিতে হবে। ঠিক আছে। ফি জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু 12ই আগস্ট। বিস্তারিত জানতে তোমরা উপরোক্ত ওয়েবসাইটে কিন্তু ভিজিট করতে পারো। এরপর আমরা দেখছি এমসে প্রায় 3000 চাকরি কিন্তু রয়েছে। এমসে নার্সিং অফিসার, ফার্মাসিস্ট এবং আপার ডিভিশন ক্লার্ক সহ প্রায় 3000-এরও বেশি কিন্তু কর্মী নেবে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অর্থাৎ এইমস। এখানে গ্রুপ বি এবং গ্রুপ সি ক্যাটাগরিতে কিন্তু নিয়োগ করা হবে। 19টি ক্যাম্পাস সহ বিভিন্ন কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কিন্তু রিক্রুটমেন্ট চলবে। প্রার্থী বাছাইয়ের জন্য কিন্তু কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2025-এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। এর সম্ভাব্য তারিখ ধরে নেওয়া হচ্ছে 25 এবং 26 আগস্ট। ঠিক আছে, একটা বিজ্ঞপ্তি নাম্বার প্রকাশ করা হয়েছে। প্রার্থী বাছাইয়ের জন্য তোমাদের কিন্তু কম্পিউটার ভিত্তিক টেস্ট হবে 400 নম্বরের। তারপরে কিন্তু যে স্কিলের জন্য তোমরা আবেদন করবে, যে পদের জন্য তোমরা আবেদন করবে, সেটার স্কিল টেস্ট কিন্তু হবে। নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে এবং পরীক্ষা কিন্তু সমস্ত অল ইন্ডিয়া বেসিসে কিন্তু হবে। ওয়েবসাইট রয়েছে। এই ওয়েবসাইটে কিন্তু তোমরা আবেদন করতে পারো emsexam.ac.in। এই ওয়েবসাইটে কিন্তু তোমরা আবেদন করতে পারো। 31 জুলাই কিন্তু তোমাদের দরখাস্তের শেষ তারিখ। ঠিক আছে। এখানে আবেদন ফি বাবদ তোমাদের কিন্তু 3000 টাকা জমা দিতে হচ্ছে। এসসি বা এসটি হলে সেখানে 2400 টাকা কিন্তু জমা দিতে হবে এক্সামিনেশন ফি বাবদ। ঠিক আছে। পরের সপ্তাহে কর্মসংস্থান পেপারে কিন্তু এর বিস্তারিত তথ্য কিন্তু জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে। তোমরা কিন্তু এই ওয়েবসাইটে ভিজিট করে দেখতে পারো। এখানে প্রায় 3000-এরও বেশি ভ্যাকান্সি রয়েছে। কি কি শূন্য পদ রয়েছে সেটা একবার ওই ওয়েবসাইটে দেখতে পারো। না হলে পরের সপ্তাহে কর্মক্ষেত্র পেপারে এই বিষয়ে বিশদ জানানো হবে। তাহলে আমরা দেখলাম ইন্টেলিজেন্স ব্যুরো অফিসার দেখলাম। এখানে এইমসে 3000-এরও বেশি ভ্যাকান্সি দেখলাম। ঠিক আছে। এরপরে আমরা দেখছি সি ড্যাকে 270 জন। ঠিক আছে। সি ড্যাকটা কি না, ডিজাইন ইঞ্জিনিয়ারিং পদে 270 জনকে নেবে সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্স কম্পিউটিং বা সিড্যাক। এই সিড্যাকে কিন্তু 270 জনকে নেওয়া হচ্ছে। 3 বছরের চুক্তিতে কিন্তু এখানে নিয়োগ করা হবে। চুক্তির মেয়াদ পরবর্তীতে আরো বাড়ানো যেতে পারে। এখানে ডিজাইন ইঞ্জিনিয়ার হিসাবে 203টি শূন্যপদ রয়েছে। সিনিয়র ডিজাইন হিসাবে 37টি কিন্তু শূন্যপদ রয়েছে। 60%
বা তার সমতুল্য সিজিপি সহ ইলেকট্রনিক্স বা কম্পিউটার সায়েন্সের বা ইনফরমেশন টেকনোলজিতে যদি তোমাদের বা বিটেকে তোমাদের যদি নাম্বার থেকে থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। পাশাপাশি তোমাদের ডিজাইন ইঞ্জিনিয়ারিং পদে 3 বছর বা সিনিয়র ডিজাইন ইঞ্জিনিয়ারিং এর পদে কিন্তু 3 থেকে 6 বছরের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে। সব পদের বেলা তোমাদের বয়স হতে হবে 30 থেকে 33 বছরের মধ্যে। ঠিক আছে? বেতন তোমরা কত পাবে? বেতন হিসাবে 18 লাখ, বছরে 18 লাখ। সিনিয়র ডিজাইন ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে বছরে 21 লাখ। প্রার্থী বাছাইয়ের জন্য কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা দিতে হবে এবং ইন্টারভিউও কিন্তু আছে। আর এখানে অনলাইনে দরখাস্ত করবে www.cdac.in এই ওয়েবসাইটে কিন্তু তোমরা আবেদন করতে পারো, অনলাইনে দরখাস্ত করতে পারো 31শে জুলাইয়ের মধ্যে। বিস্তারিত তথ্যের জন্য cdac.in এই ওয়েবসাইটে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। এরপর আমরা দেখছি আইজিআই অ্যাভিয়েশনে 1446 জন কিন্তু নেওয়া হচ্ছে। 1446 জনকে নেওয়া হবে আইজিআই অ্যাভিয়েশন সার্ভিস। শুধুমাত্র লোডার পদের জন্য কিন্তু পুরুষেরা আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গে পরীক্ষা কেন্দ্র রয়েছে। আর শূন্য পদের বিবরণ তোমরা দেখে নাও। এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ এখানে 1017টি কিন্তু শূন্য পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা লাগে অন্তত উচ্চ মাধ্যমিক। ঠিক আছে? মাধ্যমিক পাস সহ আইটিআই কোর্স পাস হলেও হবে। বয়স কিন্তু তোমাদের 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। বেতন তোমাদের 25,000 থেকে 35,000 বেতন রয়েছে এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফের জন্য। লোডার পদে ভ্যাকান্সি রয়েছে 429টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক, বয়স 20 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এখানে বেতন 15,000 থেকে 25,000 পর্যন্ত বেতন। 21/9/2025 হিসাবে কিন্তু তোমার প্রার্থীকে বয়সের গুনতে হবে। ঠিক আছে? প্রার্থী বাছাই করা হবে তোমাদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে। লোডার পদের জন্য কোনো রকম ইন্টারভিউ হবে না। পশ্চিমবঙ্গে পরীক্ষা কেন্দ্র রয়েছে কলকাতা, শিলিগুড়ি। পরীক্ষার প্রশ্ন হবে শুধুমাত্র জেনারেল অ্যাওয়ারনেস, অ্যাপটিটিউড অ্যান্ড রিজনিং, জেনারেল ইংলিশ অ্যান্ড অ্যাভিয়েশন নলেজের উপরে। ঠিক আছে? নম্বর থাকছে 100 নম্বর, 1.5 ঘন্টা সময়, নেগেটিভ মার্কিং নেই। অনলাইনে দরখাস্ত করতে পারো www.igiaviation.com এখানে আবেদন করতে পারো। 21শে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে। দরখাস্তর ফি বাবদ তোমরা 350 টাকা গ্রাউন্ড স্টাফ পদের জন্য এবং লোডার পদের জন্য 250 টাকা কিন্তু জমা দিতে পারো। বিস্তারিত তথ্য জানতে তোমরা igiaviation.delhi.com এ কিন্তু দেখতে পারো। এরপর আমরা দেখছি এয়ারফোর্সে এয়ারম্যান নেওয়া হচ্ছে। বেশ কিছু এয়ারম্যান নেমে ভারতীয় বিমান বাহিনী 2026-এর ব্যাচে কিন্তু নিয়োগ করা হবে। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পাস বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ফার্মাসিস্ট এই দুটো ট্রেডে কিন্তু নেওয়া হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে তোমাদের মেডিকেল অ্যাসিস্ট্যান্টের বেলায় উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পাস, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা ইংরেজি নিয়ে সমতুল্য পাস হতে হবে। মোট অন্তত 50% আর ইংরেজিতে 50% নম্বর পেয়ে থাকতে হবে। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ফার্মাসিতে ডিপ্লোমা থাকতে হবে। মোট অন্তত 50% নম্বর পেয়ে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংরেজি ইত্যাদি বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিকে কিন্তু পড়ে থাকতে হবে। সেই সঙ্গে তোমাদের কিন্তু 50% নম্বর সহ ফার্মাসিতে ডিপ্লোমা বা বিএসসি পাস হতে হবে। স্টেট ফার্মাসি কাউন্সিল বা ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার ফার্মাসিস্ট হিসাবে কিন্তু নাম থাকতে হবে। বয়স তোমাদের হতে হবে 2/7/2005 থেকে 2/7/2009 এর মধ্যে। ঠিক আছে? এখানে তোমাদের দৈহিক মাপজোপ 152 সেন্টিমিটার হতে হবে। বুকের ছাতি ফুলিয়ে ও না ফুলিয়ে 77 থেকে 82 সেন্টিমিটার করতে হবে। ওজন কিন্তু তোমাদের বয়সের অনুযায়ী কিন্তু হতে হবে। দৃষ্টিশক্তি তোমাদের ভালো থাকতে হবে। উভয় চোখে 6/36 কিন্তু লাগবে। ঠিক আছে? প্রার্থী বাছাইয়ের জন্য কিন্তু জয়েন্ট বেসিক ফেস ট্রেনিং এ পাঠানো হবে। এরপর ট্রেড ট্রেনিং হবে। ট্রেনিং এর সময় তোমরা প্রত্যেক মাসে 14,600 টাকা করে স্টাইপেন্ড পাবে। তারপরে নিয়োগ হলে তোমাদের প্রথম বেতন শুরু হবে 26,900 টাকা থেকে। প্রার্থী বাছাইয়ের জন্য অনলাইন পরীক্ষা ফেজ 1 এবং ফেজ 2 হবে। দৈহিক সক্ষমতার পরীক্ষা ও অ্যাডাপ্টিবিলিটি টেস্ট হবে। সবশেষে মেডিকেল এক্সামিনেশন হবে 25শে সেপ্টেম্বরে। ঠিক আছে? অবজেক্টিভ টাইপের প্রশ্ন, ইংরেজি, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস ইত্যাদি কিন্তু প্রশ্ন থাকছে। এখানে সময়সীমা থাকছে 45 মিনিট। নেগেটিভ মার্কিং আছে। দৈহিক সক্ষমতার পরীক্ষায় 7 মিনিট 30 সেকেন্ডে তোমাদের 1.6 কিলোমিটার দৌড়াতে হবে। ঠিক আছে? আবেদন করার জন্য তোমরা এয়ারম্যান সিলেকশন cdac.in এই ওয়েবসাইটে কিন্তু তোমরা ভিজিট করতে পারো। 31শে জুলাইয়ের মধ্যে দরখাস্ত করা যাবে। আর এক্সামিনেশন ফি বাবদ তোমাদের কিন্তু 550 টাকা জমা দিতে হবে। এরপর দেখো উপকূল রক্ষীতে 170 জন কিন্তু অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট নেওয়া হচ্ছে। ট্রেনিং দিয়ে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদে 170 জনকে নিয়োগ করা হবে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। জেনারেল ডিউটি এবং টেকনিশিয়ান
মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রিক্স শাখায় কিন্তু নিয়োগ করা হবে। ট্রেনিং শুরু হচ্ছে 2027 সালের জানুয়ারি মাসে। জেনারেল ডিউটি শাখার ক্ষেত্রে 44 সপ্তাহ ট্রেনিং থাকছে, আর টেকনিক্যাল শাখার ক্ষেত্রে 22 সপ্তাহ কিন্তু ট্রেনিং থাকছে। পুরুষেরাই শুধুমাত্র আবেদন করবে, ঠিক আছে? শূন্যপদ কি থাকছে? জেনারেল ডিউটিতে 140 জন শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে লাগছে তোমাদের যে কোনো শাখার গ্র্যাজুয়েট থাকতে হবে, বা মেকানিক্যাল শাখার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নাভাল আর্কিটেকচার, মেকানিক্যাল, মেরিন, অটোমেটিভ, মেকানিক্স, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন, মেটালার্জি, ডিজাইন, অ্যারোনটিক্স বা অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং কিন্তু পড়ে থাকতে হতে পারে। ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স শাখার ক্ষেত্রে তোমাদের বিশ্ববিদ্যালয় থেকে, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্স বা টেলিকমিউনিকেশন ইনস্ট্রুমেন্ট ইত্যাদি বিষয়ে তোমাদের ডিগ্রি থাকলেই হবে, বা সমতুল্য ডিগ্রি থাকলে হবে। বয়স তোমাদের যেটা হতে হবে 1/7/2026 হিসাব করবে 21 থেকে 25 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। দৈহিক মাপজোপ কি হতে হবে? 157 সেন্টিমিটার কিন্তু দৈহিক মাপজোপ লাগছে। বুকের ছাতি 5 সেমি কিন্তু ফোলানোর ক্ষমতা থাকতে হবে। তাছাড়া বয়স এবং উচ্চতার সাথে কিন্তু মানানসই ওজন থাকবে। অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদের ডিউটি শাখায় জেনারেল ডিউটির জন্য কিন্তু তোমাদের ভালো দৃষ্টিশক্তি হতে হবে, চশমা ছাড়া 6/6 এবং চশমা সহ 6/9 এর মধ্যে থাকতে হবে। প্রার্থী বাছাই কিন্তু 5টি স্টেপে প্রার্থী বাছাই করা হয়, 5টা পর্যায়ে থাকবে। কোস্ট গার্ড কমন অ্যাডমিশন টেস্ট হবে 18 সেপ্টেম্বর। প্রিলিমিনারি সিলেকশন বোর্ড পরীক্ষা নভেম্বরে। ফাইনাল সিলেকশন বোর্ড পরীক্ষা হচ্ছে পরের বছর জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে হবে। তোমাদের বেতন থাকছে 56,100 টাকা, ঠিক আছে? অনলাইনে তোমরা দরখাস্ত করবে জয়েন ইন্ডিয়ান কোস্ট গার্ড .cdac.in এই ওয়েবসাইটে কিন্তু তোমরা আবেদন করতে পারো। এখানে ফি বাবদ তোমাদের 300 টাকা কিন্তু জমা দিতে হবে। বিস্তারিত তথ্য জানতে এই ওয়েবসাইটে তোমরা ভিজিট করবে। এরপর তোমাদের একটা ছোট্ট আপডেট দিয়ে দিই। এনএইচপিসি তে প্রায় 361 জনকে নেওয়া হবে তরুণ এবং তরুণীদের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দিয়ে। ট্রেনিং এর মেয়াদ কিন্তু 2 বছর পর্যন্ত, বা পরবর্তীতে সেটা আরো বৃদ্ধি করা যেতে পারে। আসন সংখ্যার বিন্যাস তোমরা দেখে নাও। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ ট্রেডে গ্র্যাজুয়েট রয়েছে সিভিল, এখানে 10টি। গ্র্যাজুয়েট থাকতে হবে ইলেকট্রিক্যালে, সেখানে 5টি, এবং মেকানিক্যালের ক্ষেত্রে 5টি কিন্তু ভ্যাকান্সি, 5টি কিন্তু শূন্যপদ রয়েছে। এখানে শূন্য পদের বিন্যাসগুলো রয়েছে, তোমরা একবার করে দেখে নেবে। পিডিএফ পেতে চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে। এখানে তোমাদের প্রত্যেকটা পদের জন্য কিন্তু শিক্ষাগত যোগ্যতা হিসাবে লাগছে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ ট্রেডের বেলায় সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন বা কম্পিউটার শাখার ক্ষেত্রে বিটেক বা বিএসসি ইঞ্জিনিয়ারিং কিন্তু থাকতে হবে। বয়স তোমাদের কি লাগছে? বয়স হচ্ছে 18 থেকে 30 বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে। স্টাইপেন্ড কিন্তু এখানে প্রত্যেক মাসে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ পাবে 15,000 টাকা, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসশিপ পাবে 13,500 টাকা, এবং অ্যাপ্রেন্টিসশিপ ট্রেডের ক্ষেত্রে মাসে কিন্তু 12,000 টাকা কিন্তু পাবে। প্রার্থী কিন্তু বাছাই করা হবে শিক্ষাক্ষেত্রে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। তোমাদের প্রথমে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। ট্রেড অ্যাপ্রেন্টিসশিপের ক্ষেত্রে রেজিস্ট্রেশন করবে apprenticeshipindia.gov.in এই ওয়েবসাইটে, আর ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসশিপের ক্ষেত্রে তোমরা NATS education.gov.in এই ওয়েবসাইটে কিন্তু রেজিস্ট্রেশন করবে। আবেদনের শেষ তারিখ কিন্তু 11ই আগস্ট। বিস্তারিত তথ্য জানতে nhpcindia.com এই সাইটে কিন্তু তোমরা ভিজিট করতে পারো। আচ্ছা, তোমাদের আরেকটা ছোট্ট আপডেট দিয়ে দিই। দেশ জুড়ে আইসিআইসিআই ব্যাংক কিন্তু সিভিল ইঞ্জিনিয়ার নিচ্ছে। এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং এ তোমাদের ডিগ্রি থাকতে হবে, আর অন্তত 1 বছরে কিন্তু কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহী যারা আছো তারা কিন্তু এই ICICIcareer.com এই ওয়েবসাইটে কিন্তু তোমরা ভিজিট করতে পারো, এখানে দেখে নিতে পারো। এখানে কেরিয়ার পেজের মধ্যে কিন্তু এই বিস্তারিত তথ্যগুলো রয়েছে। এরপর আমরা দেখছি আয়ুর্বেদ গবেষণাগারে প্রায় 73 জন কিন্তু লোক নেওয়া হচ্ছে। মাল্টিটাস্কিং স্টাফ, রিসার্চ অফিসার, অপারেশন আপার ডিভিশন ক্লার্ক প্রভৃতি পদে কিন্তু 373 জনকে লোক নেওয়া হবে। শূন্যপদ কি রয়েছে? গ্রুপ এ রিসার্চ অফিসার, এখানে 15টা শূন্যপদ রয়েছে। এই পদের জন্য বয়স লাগছে 40 বছরের মধ্যে বয়স হতে হবে, আর এখানে শিক্ষাগত যোগ্যতা লাগছে আয়ুর্বেদ পোস্টে গ্র্যাজুয়েট ডিগ্রি। গ্রুপ বি অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার ফার্মাকোলজি, এখানে 4টে শূন্যপদ রয়েছে। এখানে ফার্মাকোলজিতে তোমাদের MA পাস বা ফার্মাকোলজি নিয়ে স্পেশালাইজেশন কিন্তু থাকতে হবে। 1 বছরের অভিজ্ঞতা থাকতে ভালো হয়। বয়স 30 বছরের মধ্যে হতে হবে। এখানেও বেতন কিন্তু লেভেল 7 এর অনুযায়ী কিন্তু হবে। স্টাফ নার্স এই পদে 14খানা ভ্যাকান্সি রয়েছে। নার্সিং এ বিএসসি কিন্তু থাকতে হবে, আর পাশাপাশি তোমাদের 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অ্যাসিস্ট্যান্ট পদে রয়েছে 13খানা শূন্যপদ, এখানেও 30 বছরের মধ্যে বয়স হতে হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র লাগছে স্নাতক, এর সাথে কম্পিউটারের দক্ষতা কিন্তু থাকতে হবে। অ্যাসিস্ট্যান্ট পদের জন্য শুধুমাত্র স্নাতক লাগছে এবং কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। বয়স 30 বছরের মধ্যে হবে। লেভেল 6 এর পে কমিশন অনুযায়ী কিন্তু বেতন হবে।
মেডিকেল ল্যাবরেটরি বা টেকনোলজি, এখানেও 15টা সিট রয়েছে। মেডিকেল ল্যাবরেটরি সায়েন্স নিয়ে কিন্তু স্নাতক হতে হবে, 35 বছরের মধ্যে বয়স হলেই হবে, 2 বছরের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে। গ্রুপ সি বা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট্রি, এই পদেও 5টা ভ্যাকান্সি রয়েছে। কেমিস্ট্রিতে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে, বয়স 30 বছরের মধ্যে হতে হবে। স্টেনোগ্রাফার গ্রেড 1, এখানে 10টা শূন্য পদ রয়েছে। শর্ট হ্যান্ডে প্রতি মিনিটে 120টি কিন্তু শব্দ তোলা বা কম্পিউটারে 40টি শব্দ টাইপ করার ক্ষমতা থাকতে হবে এবং 3 বছরের জুনিয়র স্টেনোগ্রাফার হিসেবে কাজ করে থাকতে হবে। 30 বছরের মধ্যে বয়স হতে হবে। আপার ডিভিশনাল ক্লার্ক, 39টি শূন্য পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা এখানে স্নাতক লাগছে, বয়স 27 বছরের মধ্যে হতে হবে। ঠিক আছে। স্টেনোগ্রাফার গ্রেড 2, 14খানা শূন্য পদ রয়েছে। প্রতি মিনিটে 61টি শব্দ তুলতে হবে এবং কম্পিউটারে 40টি শব্দ টাইপ করতে হবে। স্নাতক ডিগ্রি থাকলে এবং স্টেনোগ্রাফার কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারো, বয়স 27 বছরের মধ্যে হতে হবে। লোয়ার ডিভিশন ক্লার্ক, 37খানা শূন্য পদ রয়েছে। উচ্চ মাধ্যমিক বা কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে 35টি শব্দ বা হিন্দিতে 30টি শব্দ টাইপ করার ক্ষমতা থাকলে কিন্তু আবেদন করতে পারো, 27 বছরের মধ্যে বয়স হতে হবে। বাকি অনেক পদ রয়েছে, লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে, ফার্মাসিস্ট রয়েছে, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট রয়েছে, ড্রাইভার রয়েছে, মাল্টিটাস্কিং স্টাফ রয়েছে। একবার দেখে নেবে তোমরা। আবেদন করার জন্য কিন্তু http://ccras.nic.in এই ওয়েবসাইটে কিন্তু তোমরা আবেদন করবে। আবেদনের সময় হচ্ছে 1 থেকে 31 আগস্ট পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে। পরীক্ষার ফি বাবদ কিন্তু তোমাদের গ্রুপ এর ক্ষেত্রে 1500 টাকা, গ্রুপ বি এর ক্ষেত্রে 700 টাকা, গ্রুপ সির ক্ষেত্রে 300 টাকা কিন্তু তোমাদের এক্সামিনেশন ফি দিতে হবে। ঠিক আছে। বিস্তারিত তথ্য জানতে তোমরা এই ওয়েবসাইটটা কিন্তু ভিজিট করতে পারো। এই ছিল কর্মক্ষেত্র পেপারে প্রকাশিত বিভিন্ন গুরুত্বপূর্ণ জব ভ্যাকান্সি। ক্লাসটি কেমন লাগলো কমেন্টে জানাবে, ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। সকলে ভালো থেকো, এখানে শেষ করছি।